হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে ছেলেদের আবদারে বাইরে চলে আসলাম, আর এই যে মামাকে ডেকে আনা হয়েছে ফোনে। তো মামা তো ভাগ্নাদের ডাকে না এসে পারলো না, তাই মামার জন্য দাঁড়িয়েছিল তার দুই ভাগ্না এবং মামাকে সঙ্গে করে নিয়ে পার্কে চলে এসেছে। এই যে আমরা সেসিমপুর পার্কে ঢুকে গেছি। বাচ্চাদের জন্য মানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর একটা পার্ক, সিসিমপুর পার্ক। এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গার কাছাকাছি, গল্লামারির কাছাকাছি, সোনাডাঙ্গা থেকে একটু দূরে। যাই হোক, এখানে আসার পরেই আমরা টিকিট নিয়ে নিলাম, আর টিকিট পেয়ে আমার ছেলেরা খুব খুশি, কারণ আজকে তাদের জন্য পুরো 1 ঘন্টা সময় ধরে সবগুলো রাইডে ওঠার জন্য নিয়ে নিয়েছি ফুল সেট দুজনার জন্য। তো যাই হোক, দিন যতই বাড়ে ততই সব কিছুর দাম বাড়ে, জিনিসপত্রের দাম যেমন করে বাড়ে তেমন কিন্তু টিকিটের দামও বেড়ে যাচ্ছে। যাই হোক, এখানে এতবার আসার পরেও আমার ছেলেদের শুধু এখানেই আসতে মনে চায়। আমি তো এতবার এসেছি ওদেরকে নিয়ে, তো আমার এতটা বেশি ভালো লাগে না, কিন্তু ওদের আনন্দ ফুর্তি দেখে আমার মনটাও অনেক ভালো হয়ে যায়। আসলে সন্তান খুশি থাকলে মা বাবারও খুশির শেষ নেই। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যই তো এত কষ্ট, তাহলে কেন খুশি হব না? দেখেন বাচ্চারা এত এত খুশি এখানে এসে। যাই হোক, আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদেরকেও এভাবে নিয়ে ঘুরতে বের হবেন বা এভাবে বাচ্চাদেরকে আনন্দ দিবেন, ওরা যেটা পছন্দ করে। আমি মনে করি সব বাচ্চারাই এই পার্কে পছন্দ করে। এই ধরনের পার্কে আসলে আসলে মন ভালো হয়ে যায়। তো বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু ঘোরাফেরার দরকার আছে, খেলাধুলার দরকার আছে। শুধু ঘরের মধ্যে বন্দি রাখলে হবে না, শুধু পড়ালেখার জন্য বেশি বেশি চাপ দিলে হবে না। একটু বাইরে ঘোরাঘুরিও করানো উচিত, বাইরে খেলাধুলা করার জন্য নিয়ে যাওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শহরের বাচ্চারা বেশি আটকা থাকে, বিল্ডিংয়ের মধ্যে রুমের মধ্যে আটকা থাকে, যার জন্য কিন্তু ওদের উপরে অনেক অনেক প্রভাব পড়ে। যাই হোক, শহরে এরকম অনেক অনেক ধরনের পার্ক আছে বিনোদনের জন্য, তো সেখানে নিয়ে যাবেন আপনাদের বাচ্চাদেরকে। আমার দুই ছেলে তো সেই রকমের খুশি। এই যে একটার পর একটা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে, এখন তারা ট্রেনে চড়ছে। আমার ভাইয়াও ঘুরে তাদের ভাগ্নাদের মানে খুশি দেখে আসলে সেও অনেক না এসে পারলো না, কারণ ভাইয়া একটা কাজে গিয়েছিল বন্ধুদের সাথে। তো বন্ধুদের সাথে আনন্দ করা রেখে সে কিন্তু মামাদের কাছে চলে এসেছে তার। যাই হোক, আসলে এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার টানে মামা কিন্তু তার বন্ধুদের সাথে আড্ডা দেয়া ফেলে চলে এসেছে তার ভাগ্নাদের সাথে ঘুরতে। যাই হোক, এই যে আর এদিকে কিন্তু আমার ছোট্ট মা আর ছোট্ট বাবা মানে আমার ভাইয়ের ছেলে মেয়ে, এরা কিন্তু ভিডিও কলে দেখতেছে। এই যে দেখেন আমার ছোট্ট মাটা তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার রোজা মাটা, মানে একদম দেখে মনে হচ্ছে ও এখানে আসবে। সত্যি আসলে আমার এত পরিমাণে কষ্ট লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। আমি বলেছি যে ভাইয়া এর পরের বার ওকে নিয়ে আসবেন, রায়ানকে নিয়ে আসবেন। আসলে আমার ওদের জন্য অনেক অনেক কষ্ট লাগে, আসলে ফুফু বলে কথা তো। তো ও মানে শুধু আসতে চাচ্ছে, মানে চারিদিকের পরিবেশ দেখে ওর অনেক ভালো লাগতেছে। আর আসলে ওর ভাইয়ারা খুব আনন্দ ফুর্তি করছে সেগুলো দেখে আসলে। যাই হোক, আহ, এর পরের বার আশা করি আমার ভাইয়ের ছেলে মেয়ে আসলে আমরা আবার আসবো এখানে। তো আমার ভিডিওটি কিন্তু অলরেডি অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, আরও আরও অনেক বড় যাতে না হয়ে যায় সেজন্য পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাকি আনন্দ ফুর্তিগুলো। এরপরে কিন্তু তাদের ঘোরাফেরার এই যে খেলাধুলার পরে কিন্তু তাদের খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, এখন আস্তে আস্তে কিন্তু সময় হয়ে গেছে অনেক, এখন রাত 9টা 9:30 বাজে, আমাদের সময় ছিল 8:30 থেকে 9:30। যাই হোক, কিন্তু আমার ছেলেরা কিন্তু তাদের মানে যেতে মন চায় না, তারা মনে হয় আরও আরও থাকবে, তাদের যাওয়ার কোনো ইচ্ছাই নাই। যাই হোক, আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।